ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজ 17ই আগস্ট রবির গোচর চেঞ্জ, অর্থাৎ কর্কট রাশি থেকে কর্কট সিংহ রাশিতে প্রবেশ করছে। এই স্বক্ষেত্রে প্রবেশ করার জন্য রবি কী করবে? অনেক কিছু দেবে। কাদেরকে দেবে? এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা অনেক বেশি ভালো ফল পাবেন, কারণ লগ্নপতি নিজেই রবি। তাহলে লগ্নপতি লগ্ন স্থানে, অর্থাৎ লগ্ন ভীষণ বলবান। লগ্ন যদি বলবান হয় তাহলে জীবনে বহুত পথ আপনারা এগিয়ে যেতে পারবেন, সহজেই অনেক কিছু লাভ করতে পারবেন। কর্মের উদ্যম আপনাদের বৃদ্ধি পাবে, এনার্জি আপনাদের অনেক কিছু বাড়বে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা এইগুলো ভালো থাকবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনাদের থাকবে। আর রবি হচ্ছে এনার্জির কারক গ্রহ, রবি হচ্ছে সুস্বাস্থ্যের কারক গ্রহ, রবি হচ্ছে হার্টের কারক গ্রহ। যারা হার্টের প্রবলেমে আছেন বা হার্টের প্রবলেম যাদের আছে দেখবেন খুব ভালো থাকবেন, এখন কোনো সমস্যা হবে না। সিংহ রাশি বা লগ্নে যারা জাতক জাতিকা আছেন, এই রবি মঘা নক্ষত্রে আছে। মঘা নক্ষত্রও কিন্তু খুব ভালো নক্ষত্র। এই মঘা নক্ষত্রের তিনটি এখানে ফল সম্বন্ধেও আমি বলবো। তো মঘা নক্ষত্র আকাশে 27টা নক্ষত্রের মধ্যে সবথেকে উজ্জ্বলতম নক্ষত্র যে মঘা নক্ষত্র, যদিও এর অধিপতি কেতু। তাহলে এই মঘা নক্ষত্রে থেকে আরও উজ্জ্বল হবে। রবি আপনাদের মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ, কর্মের সুবিধা, যথার্থতা এগুলো সব দেয়। তাহলে এগুলো তো পাবেন, অবশ্যই পাবেন, কারণ রবি স্বক্ষেত্রে এসছে। আবার কাজের ধরন আপনাদের পাল্টে যাবে, চটপট আপনারা কাজ করতে পারবেন, চটপট আপনারা ডিসিশন নিতে পারবেন এই রবির জন্য। এই যে ধনু রাশিতে, সিংহ রাশিতে রবি, তার তিনটে তত্ত্ব একই, সিংহ, ধনু এবং মেষ। তার তিনটে তত্ত্বে এরা কি করবে? তাদের শক্তি বা তাদের শুভত্ব প্রোভাইড করবে। তাহলে পঞ্চম থেকে আমরা কী পাই? জীবনে প্রতিভার বিকাশ, ধীশক্তি বৃদ্ধি, সন্তানের উন্নতি, মন মানসিকতার উন্নতি, চাকরির উন্নতি, এইগুলো পাই। তাহলে পঞ্চম ধনুরাশি, জীবনের প্রকাশ, অর্থাৎ এই সময় আপনার কর্মের একটা উন্নতি লক্ষ্য রাখতে পারবেন। যে কোনো কাজের মাধ্যমে একটা সুনাম বৃদ্ধি, যশ খ্যাতি বৃদ্ধি। আবার যারা চাকরি করেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা সুন্দর সুসম্পর্ক বজায় থাকবে, তার দ্বারা আপনি উপকৃত পাবেন। বা তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা আপনি সাপোর্টে আপনি কোনো কাজ পেতে পারেন। আবার যারা আইন নিয়ে পড়াশুনো করছেন, যারা ডাক্তারি পড়াশুনো করছেন, যারা রাজনীতি করেন, তাদের পক্ষে খুব ভালো, কারণ রবি স্বক্ষেত্রস্থ। রবি তো সরকার, যারা সরকারি চাকরি করেন তাদের পক্ষে খুব ভালো। সুতরাং রবি আপনাদের দিকে নানা দিকে সহায়তা করবে। তার নিজস্ব কারকতা অনুসারে মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, স্মার্টফুল লাইফ, কর্তৃত্ব করার ক্ষমতা, এইগুলো সব দেবে। শাসন করার ক্ষমতা, এইগুলো সব পাবেন, অটোমেটিক কোর্সেই আপনি পাবেন, কারণ ভাদ্র মাসে রবি স্বক্ষেত্রস্থ এবং বলবান হয়। আবার এই মঘা নক্ষত্রে রবি আরও ভালো ফল দেবে। এই মঘা নক্ষত্রে প্রথম চরণে পড়েছে, এখন আছে। তাহলে 3:20 মিনিট পর্যন্ত প্রথম চরণ। তা প্রথম চরণে যখন থাকবে তখন সে দারুণ ফল দেবে। কি করবে না, মনের সাহস যোগাবে, কম্পিটিটিভ পরীক্ষায় এগিয়ে যাওয়া সাহস বা কম্পিটিশনে জয়লাভ করা, যে কোনো কোর্ট কাছারি এইগুলো সাহসের সঙ্গে ড্রিল করা, যারা লয়ার তাদের পক্ষে। বা কোনো আইনি সমস্যায় যদি আপনি পড়ে থাকেন, সেখান থেকে আপনার সমস্যা দূরীভূত হবে, মনের সাহস বাড়বে, কাজের এনার্জি বাড়বে। তবে একটা হঠকারিতাও কিন্তু বাড়বে, একটু সাবধান থাকবেন, কারণ রাগের বশে আপনার হঠকারিতা বেড়ে যাবে। কারণ প্রথম চরণ যা নির্দেশ করে এই সিংহ রাশির মঘা নক্ষত্রের যে প্রথম চরণ, এই প্রথম চরণের এই হঠকারিতার মধ্যে দেখা যায়। সুতরাং কথাবার্তা খুব সাবধানে বলবেন। আপনাদের কথার মধ্যে রাগের বশে এমনকি কারো গায়েও হাত তুলে ফেলতে পারেন, এটা অবশ্যই করবেন না।
একটু সতর্ক থাকবেন। এই সিংহ রাশি বা লগ্নের পঞ্চমের পঞ্চম অর্থাৎ নবম স্থান। নবম স্থান কি? মেষ রাশি। তার তিনটে তত্ত্বকেই যদি কন্ট্রোল করে তাহলে পিতার থেকে সহায়তা আপনি পাবেন, মান যশ খ্যাতি। নবম স্থান থেকে আমরা যারা পাই ভাগ্যের সাপোর্ট। যারা বিদেশে যাব করছেন তারা যেতে পারবেন। এই রবি আপনার ভাগ্যের রাস্তা খুলে দেবে। রবি আনবে মান যশ খ্যাতি, এইগুলো আপনাকে দেবে। এই রবি নবমের পঞ্চম অর্থাৎ পিতার সৌভাগ্যের দ্বার খুলবে। যদি কারো পিতা চাকরি করে থাকেন, তার পিতার প্রমোশন হওয়া, তার পিতার কর্মের উন্নতি, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, পিতার থেকে সাপোর্ট, এইগুলো আপনারা অবশ্যই পাবেন। আবার এই লগ্ন হচ্ছে একাদশের প্রতিষ্ঠার স্থান, ডেভেলপমেন্টের স্থান। তাহলে তার অর্থাৎ ওই সিংহ লগ্ন বা রাশির সফলতার প্রতিষ্ঠার ঘরে বসে আছে রবি। তাহলে সফলতায় প্রতিষ্ঠা আসবে, তার মানে কি আপনি সফলতা পাবেন। এই সফলতার জোরে আপনি অনেক কিছু অনায়াসেই গেইন করতে পারবেন। আবার সংসার জীবনে একটু শান্তি পাবেন, এইগুলো অবশ্যই পাবেন। আবার যারা ব্যবসা করেন তাদের পক্ষেও ভালো, কারণ ব্যবসার মাধ্যমে আয় উপার্জন তাদের ভালো হবে। কারণ একাদশের প্রতিষ্ঠার স্থান হচ্ছে এই রবি। আবার এই রবির চতুর্থের দশম স্থান। তা চতুর্থের দশম স্থান হওয়া মানে মায়ের সঙ্গে সখ্যতা বাড়বে। যারা হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশনে আছেন তাদের ভালো হবে, তাদের ডেভেলপ হবে। আবার মঘা নক্ষত্র, এটা মনে রাখবেন, একটু প্রথম দিকে কিন্তু সংগ্রাম হবে। আমি ওই যে বলেছিলাম কণ্টকময় রাজসিংহাসন, প্রথম দিকে একটু সমস্যা আসবে, তারপরে আস্তে আস্তে আপনার জীবনে ডেভেলপমেন্ট শুরু হবে। তাহলে এক মাসের মধ্যে প্রথম চরণটা একটু সমস্যা আসবে, ওই যে স্ট্রাগেল। তবে ঝগড়া ঝামেলা অশান্তি থেকে একটু এড়িয়ে থাকবেন। এইবার এখানে তিনটে নক্ষত্র কাজ করছে। একটা যে মঘা নক্ষত্র, তাহলে মঘা নক্ষত্রতেই রবি ঢুকেছে, তাহলে তার জন্ম নক্ষত্র যে মঘা নক্ষত্র। যাদের মঘা নক্ষত্রে জন্ম তাদের পক্ষে খুব ভালো, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, মন মানসিকতা খুব ভালো থাকবে। যারা রোগে পড়ে আছেন, বৃদ্ধ মানুষ, তারা দেখবেন কিওর হয়ে যাবেন। এইবার আছে 2 নম্বর হচ্ছে পূর্ব ফাল্গুনী। তাহলে পূর্ব ফাল্গুনী হচ্ছে 11 নম্বর নক্ষত্র, শুক্রের নক্ষত্র। তাহলে যাদের এই নক্ষত্রে জন্ম তাদের কাছে হচ্ছে মঘা হচ্ছে সম্পদ নক্ষত্র। কারণ 2 নক্ষত্র যদি জন্ম নক্ষত্র হয় তাহলে 1 হচ্ছে অতিমিত্র নক্ষত্র। তাহলে অতিমিত্র নক্ষত্র হলে কী হবে? সার্বিক সাপোর্ট আপনারা পাবেন, সার্বিক জয় আপনারা পাবেন। দেখুন না, যদি আপনার 11 হয় তাহলে 11 আগে 10 আছে, অতিমিত্র হবে। আমি এর আগে যেটা ধনুরাশি বলে এলাম সেখানে কিন্তু আমি এটা ভুল বলে ফেছি, স্লিপ মিস্টেকে ভুল হয়ে গেছে। যারা ধনুরাশি দেখবেন যদি সম্ভব হয় একটু কারেকশন করে নেবেন। অতিমিত্র নক্ষত্র, তাহলে অতিমিত্র নক্ষত্র হবে। তারপরে যাদের 12 নক্ষত্রে জন্ম, যাদের 12 নম্বর নক্ষত্রে জন্ম তাদের 12, তাহলে 11, 10 তাদের কাছে মিত্র নক্ষত্র, তাদেরও ভালো, তাদেরও বেশ ভালো। অর্থাৎ ধনু রাশির যে 19, 20, 21 এই তিনটেই ভালো নক্ষত্র। আমি কিন্তু একটা ভুল বলে এসেছি, ক্ষমা করবেন। আর দ্বিতীয়বারে এই সিংহ রাশিরও 3টে নক্ষত্রই ভালো, একটা জন্ম, একটা অতিমিত্র এবং একটা মিত্র। ফলে 3টেই পজিটিভ নক্ষত্র। আপনারা নানাভাবে সাহায্য পাবেন, কর্মের উন্নতি হবে, অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি হবে ইত্যাদি, এইগুলো সব দেখা যাবে। ফলে এই ভাদ্র মাস
সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, এদের সময় কিন্তু বেশ ভালো এবং এরা বেশ ভালো ফলই পাবেন। নমস্কার, আজ এ পর্যন্তই।